সকালবেলা কাঁঠাল খাই আর মুড়ি খাই। তুমি খাবে না? না। মামা কাঁঠাল খাও? খাও না? বাবা মা, আমরা কই যাই? ডাক্তারের কাছে। এটা কে রে? এটা কে? আমাদের এদিকে বন্যা শুরু হয়ে গেছে, এই যে হালকা পাতলা বন্যা শুরু হয়েছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। বর্ষাকালের শুভেচ্ছা, বৃষ্টির দিনের শুভেচ্ছা। আমি ভাবছিলাম যে উত্তরবঙ্গে মনে হয় বৃষ্টি হবে না, বাট কালকে রাত থেকে অঝরে শুরু হয়ে গেছে বৃষ্টি, এবং এত পরিমাণ বৃষ্টি, পানি জমে গেছে। ক্ষেত খামারে কী পরিমাণ পানি জমে গেছে। অবশ্যই এটা ভালো হয়ে গেছে আমাদের জন্য, উত্তরবঙ্গবাসীর জন্য ভালো। আমরা উত্তরবঙ্গের মানুষ কৃষি প্রধান, আর কৃষিটাই হচ্ছে আমাদের মূল, এটা সত্যি কথা। আর এই কৃষক যদি না বাঁচে তাহলে তো সমস্যা। তো দেখো এই যে পানি হয়ে গেছে, সবাই রোয়া লাগানো শুরু করছে। আর দক্ষিণবঙ্গের মানুষের জন্য সমবেদনা প্রকাশ করতে হচ্ছে, তার কারণ দক্ষিণ পূর্ববঙ্গে চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে বন্যা হইতেছে। তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের রক্ষা করেন, এটাই হচ্ছে কামনা। তো দেখ সকাল সকাল ভ্লগটি শুরু করলাম। আর এই সকালবেলায় আপনারা একটু আমাদের সঙ্গে সঙ্গ দিবেন, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন ইতিমধ্যে, আপনাদের করা লাগবে না, অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুকে যারা দেখেন একটু শেয়ার করবেন। আমরা একটু ফেসবুকে পিছিয়ে আছি, আপনারা বেশি বেশি করে শেয়ার করলে ফেসবুক থেকে আমরা একটু আগাইতে পারবো, এটা হচ্ছে কামনা। যা হোক, কাদের কথায় আসি, সেটা হচ্ছে যে বৃষ্টি। আর বৃষ্টি হওয়াটা বর্তমান স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। বন্যা হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। কারণ বর্ষাকালে বন্যা হবে, বৃষ্টি হবে, এটাই হচ্ছে মূল। এটা না হলে তো আর বর্ষা বৃষ্টি এটা কি হইলো, তাই না? আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের দেশের সরকারকে সতর্ক থাকতে হবে যে বন্যা মোকাবেলা বা বন্যা ক্ষয়ক্ষতি থেকে এড়ানো যায় কীভাবে, এটা হচ্ছে আমাদের করার দরকার। তো শুধু যে বর্ষাকাল বৃষ্টির সময় যে আমাদের ক্ষতি হয় তা না, একটা প্রাকৃতিক সুন্দর রূপ ধারণ করে। আমাদের বর্ষাকালে কিছু ফল আছে, ফুল আছে, সেগুলা ফোটে বা ফলগুলো পাকে খাওয়া হয়, এই হলো অবস্থা। তো সাত সকালে উঠে পড়ছি ঘুম থেকে, আলহামদুলিল্লাহ। রাতে ভারী বর্ষণ হয়েছিল, আর এখন হালকা পাতলা টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। নদীতেও পানি বাড়ছে মোটামুটি, মনে হয় এই যে এদিকটা পানি। প্লাবিত হয়ে গেছে এই জায়গাটা। বর্ষাকালের কমন একটা দৃশ্য, মাছ ধরা। এই যে জাল, আগে এইভাবে জাল দিলেই প্রচুর মাছ হইতো, আর এখন মাছটা কম এখন। কারণ আমাদের ধরলা নদীর মাছ খুবই কম। আমাদের যখন রত্নার সাথে কানেক্টেড ছিল তখন মাছ প্রচুর ছিল। তো যাই হোক, তারপরও আছে কিছুটা। বর্ষাকালের এটা দৃশ্য। বর্ষাকালে এটা না থাকলে বর্ষার কোনো মানে আনন্দই থাকে না মনে হয়। এখন ছোট মাছের সময়, এই বৃষ্টিতে বর্ষাতে অনেক ছোট মাছ পাওয়া যায় গ্রামে। আমাকে সকালে নিতে বললো, নিলাম না, কারণ কালকেও মাছ খাইছি, এত মাছ কি করি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আমাদের। এ বাবা, হ্যাঁ কিচ্ছি ভাই উঠে গেছে না? রাইয়ান, আব্বু, হ্যাঁ আব্বু। মামু কি কয় সকালবেলা?
মামু তো পাবনা থেকে আসলে সিরাজ পাবনা তো না সিরাজগঞ্জ বৃহত্তর পাবনা। হ্যাঁ আগে পাবনা ছিল তারা। নাস্তা দেয় মামু খাবো না? সিরাজগঞ্জে গেছে ওনাদের জায়গা জমির ভেজালে। মনে হয় জায়গা জমি পাবে মামারা, কিছু হলেও পাবে। কিছুটা হলো মামলাটা করলে জায়গা জমি পাইবো না, করারই কথা, মামলা করতে পারে কিনা। বিস্কিট খাও? মিষ্টি খাবো না। মিষ্টি মিষ্টি ভালো লাগে না? তাহলে দুঃখের সংবাদ না খুশির সংবাদ জানি না, এটা কি দুঃখের সংবাদ না খুশির সংবাদ? টেহার বেলা দুঃখ, হ্যাঁ পাওয়ার বেলা খুশি। মানে টাকা আগে ঢালা লাগবো, তারপরে তোমার জায়গা জমি বেরোবো। বাংলাদেশের অধিকাংশ জায়গা জমিতেই ভেজাল না, এই যে বাপ দাদার দ্বারা পৈতৃক সম্পত্তি এগুলোতেই সমস্যা বেশি। মামা হচ্ছে যে সিরাজগঞ্জে কিছু জায়গা জমি পাওয়া কথা, কিন্তু টাকা ব্যয় করা লাগবে আগে। এই জন্য বললাম যে দুঃখের সংবাদ না খুশির সংবাদ। সিরাজগঞ্জে মা খালা মামারা জমি পাওয়া কথা, কিন্তু এনারা মনে হয় জমিটা নাও পাইতে পারে, বলা যায় না। কারণ একটাই, সেটা হলো টাকা লাগবে, ওখানে হিউজ পরিমাণ টাকা লাগবে। মামলা মোকদ্দমা করতে হবে জায়গা জমির ব্যাপারে। আমি জানি না সঠিক এখন কি যে হয়। মামা গেছে, মামা গেছে, খালু গেছে, ওনারা গেছিল আর কি, উকিলের সাথে বুঝে আসছে টাকার দরকার। মিনিমাম 1-2 বছর মামলা চালাইতে হবে, তারপর হয়তো মামলা রায় হতে পারে, এই আর কি। তো দেখি কি করে, এটি হলো কথা। এই জন্য মামা সকালবেলা আসছে বোঝার জন্য কি করবে, যে টাকা তো নাই কি করি এখন। তারপরও জায়গা পৈতৃক সম্পত্তি ছেড়ে দেওয়া তো ঠিক না, টাকা ম্যানেজ করে হলেও মামলাটা করার দরকার আমি মনে করি। সকালবেলা কাঁঠাল খাই, মুড়ি খাই। তুমি খাবে না? মামা কাঁঠাল খাও? খাও না? বাবা বর্ষাকালে কাঁঠাল মুড়ি এটা হলো ঐতিহ্যবাহী খাবার বর্ষাকালে, ঠিক আছে না? হ্যাঁ, বৃষ্টির দিনে তো সকালবেলা এগুলাই ভালো লাগে। এগুলো ভালো। রান্না করবো কখন, খাইবো কখন। তোমার তো কাটলি নাই। দুধেরও আনতে দাও। সকাল সকাল এত সুন্দর মাছ বাজার থেকে নিয়ে আসছে। ওই জায়গায় তুলছে মাঝে বৃষ্টি হলে এগুলো মাছ পাওয়া যায়। বাড়িতে আত্মীয় হয়েছে, মাছও হয়েছে, খুব ভালো লাগলো। টাটকা মাছ রে, টাটকা মানে একেবারে ফ্রেশ মাছ এখানে ধরতেছে। হ্যাঁ টাটকা মাছ এটি না? হ্যাঁ টাটকা জালে ভালো হলো না? এগুলো ভাজি করলেও হবো, ডাল রান্না করে এগুলো ভাজি করো আর মাংস রান্না করো, তাই হবে। সকালবেলা কাঁঠাল মুড়ি নাস্তা করলাম, আর বৃষ্টি কিন্তু আছেই, বৃষ্টি চলছে। বৃষ্টির মধ্যে মাছও নিয়ে আসলাম, সুন্দর মাছ, ওখানে 100 টাকার মাছ। অবাক হওয়া কথা না, মাছগুলো সুন্দর। এখন বর্ষাকালে মাছের দাম কম আমাদের গ্রামে।
বৃষ্টির পানিতে দেখেন কি অবস্থা হয়ে গেল। এক রাতে বৃষ্টি হয়েছে, আর আজকে যদি বৃষ্টি হয় তাহলে বন্যা বন্যা ভাব হয়ে যাবে। খালু জাল বড় হয়ে গেছে না? কয়ার জাল 11 কি কম, 5-6 তৈলি তো তাই হলেন। 11 জাল দেখি, জালটা লাগালে মাছ ধরা যাবে, আমিও ধরতে পারবো। আগে আমরা খালু আর আমি কিন্তু মাছ মারতাম এইভাবে প্রচুর করে। এখন ওইভাবে আমি সময় পাই না, কিন্তু খালু এখনো সেই আগের তার কর্মটা ধরেই আছে। মা হচ্ছে সিরাজগঞ্জ থেকে কালকে আসছে, গতকালকে। আজকে রান্না শুরু করে দিছে। বাড়িতে আবার মেহমানও আসছে। তো এখন কি রান্না করবে? মাংস রান্না করবে, মেহমান যেহেতু আইছে না? রান্না করবে। টাকা দিয়ে দিলাম, কটা জিরে দিয়ে দিলাম, দারচিনি, লং, গরম মশলা দিয়ে দিলাম। আদা বাটা দেই, জিরা বাটা, মশলা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, রসুন বাটা, একটু পানি দিই, পোস্ত দিয়ে দিই। কষানো হলে পানি দিয়ে দিলাম, এই পানি শুকিয়ে ফেল দিল। কষানির মধ্যে তরকারি মজা।
ঠান্ডা না হলে কষা করলে রহি গেলাম সবই আজকে ভুল হচ্ছে লবণদার কথা খেয়াল নাই আমার ছেলে টেস্ট করে কয় তুমি নুন দেও নাই পরে এখানে লবণ দিয়ে দিছি মাথার গুরুবেনি তো মাথা ঠিক নাই তরকারি হয়ে গেছে না মানে পেঁয়াজ কুচে দেই কাঁচামরিচ এগুলো কি মাছ? মাছ ও, মাছ আলু দিয়ে মনে করবে। নুন দিয়ে দিলাম লবণ আর কি হলুদ। হলুদের গুঁড়ে রসুন বাটা সর্ষের তেল দিয়ে দিই ধনিয়ার পাতা দিয়ে দিই ছোট মাছের চটচটি হয়ে গেছে রান্না শেষ। হ্যাঁ গায়ে গোসল করে খাওয়া দাওয়া করি না? হ্যাঁ আলহামদুলিল্লাহ দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ হলো আত্মীয় স্বজনদের সাথে। খাওয়ার দৃশ্য আজকে দেখাতে পারিনি কারণ আত্মীয় স্বজন ছিল অনেকেই, আর সবাইকে ভিডিওতে আনা ঠিক না কারণ সবাই আসতে চায় না ভিডিওতে, এটাও ব্যক্তিগত কিছু কারণ থাকেই। তো যাই হোক, খাবার দাবার খাইলাম, ভালোই লাগলো। আজকে আবার আমার শরীরটা হঠাৎ অসুস্থ, মনটা কেন দিন খারাপ, বৃষ্টি তো এই কারণে হয়তো বা, বৃষ্টি হলে মন খারাপ হয়ে থাকে সবারই এটা। আবার মেঘ সাজুগুজু করতেছে, বৃষ্টি আবার আসতে পারে। মেঘের দেখেন কি অবস্থা, বৃষ্টি মনে হয় আবার আসতে পারে। আর আপনারা আমার কণ্ঠ দেখে বুঝে যাচ্ছেন আমার মনে হয় ঠান্ডা জল লাগবে, এরকম একটা অনুভব হইতেছে। আর বৃষ্টি আরও আসতে পারে। নাজমিনকে নিয়ে যাবো এখন ডাক্তারের কাছে, মাকে নিয়ে যাবো একটু ডাক্তারের কাছে, এই হলো অবস্থা। মেঘ ধরছে, কি সুন্দর মেঘ ধরছে। কি সুন্দর কলা ধরছে, এই কলাগুলো মিষ্টি অনেক। এগুলো কি কলা আপনারা একটু কমেন্টে জানাবেন তো। বর্ষাকালের আকাশ।
খাটটা পরিষ্কার হইলো কিছু মানে একটু ইয়ে হয়েছে পরিষ্কার হইলো। শুনলাম ধরো পানি নিম্ন আমরা শহরে যাইতেছি আর শহরে যাইতে একটা জিনিস চোখে পড়লো, এটা রত্নাই নদী। আর এই যে প্লাবিত হয়ে গেছে দেখেন এই দিকটা, বন্যাতে আমাদের এদিকে বন্যা শুরু হয়ে গেছে, এই যে হালকা পাতলা বন্যা শুরু হয়েছে, তবে তেমন বড় বন্যা এখন শুরু হয়নি। মা আমরা কই যাই? ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে। এটা কে রে? এটা কে? এটাকে আমি চিনি। এটা কে? হ্যাঁ কোথায় যায় বাবা? হ্যাঁ বাবা, নাজমিনও আছে আমার সঙ্গে। নাজমিনকে ডাক্তার দেখাইতে নিয়ে যাইতেছি, মাকেও নিয়ে যাইতেছি ডাক্তার দেখানোর জন্য। রাইয়ান দাঁড়ায় থেকে যাবো, দেখো আবার যেন ইয়ে না হয়। এখানে বসো ভাইয়া